প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকের পর্বে আলোচনা করব তোমাদের দেখো বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপার থেকে 7 নম্বর সেট রয়েছে। দেখো এখান থেকে আমি পরপর বলে দিই। দেখো এটা হচ্ছে 7 নম্বর, তো পেজ হচ্ছে 93। ঠিক আছে, তো প্রশ্ন যে কুঞ্জবিহারী ছিলেন, কুঞ্জবিহারী তিনি কিন্তু একজন জুনিয়র উকিল। মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার। বাই আসছে বিয়েতে কোথা থেকে? বাই আসছে কিন্তু বেনারস থেকে, আর খ্যামটা আসছে কলকাতা থেকে। আপনি রাগ করলেন মুখুজ্যমশাই, এখানে বক্তাকে, এখানে বক্তা উকিলবাবু। মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন কততে? বাড়ি ভাড়া নিয়েছিলেন কিন্তু 13 শিকা দিয়ে। আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো? উত্তর সংস্কৃত। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এর কারণ ভাবহীন, প্রাণহীন। আচ্ছা, এটা তোমরা অপশন ডি করো, দুটোই একসাথে হবে, ভাবহীন প্রাণহীন। ঠিক আছে, ভাষাকে করতে হবে কি? সাপ, স্পাত, স্পাতের মতো। উন্মাদনা যার ধর্ম ছিল তিনি হলেন কে? তিনি হলেন ভ্যান গঘ। এত এত ধর্ম কিন্তু এরা থাকে কোথায়? থাকে, এরা থাকে একই গ্রহে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, তা আসলে প্রাতিষ্ঠানিকতা। আমি রাজপুত্র, যে পরিচয়, সেটা হবে রক্তে আমি রাজপুত্র রয়েছে, এই লাইনটা তো রক্তের হবে। আচ্ছা নেক্সট, দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন, কে সাজিয়ে দিলেন? সে হচ্ছে দুয়োরানী। দুয়োরানীর কিন্তু এখানে সাজিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণার খরজুরের দ্বীপে। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে, অর্থাৎ কাককে। দূরপথের বাড়ির বাইরে একটা কাক ডাকছে, সেটা কোথায়? নিম গাছে বসে। যাদের বাসা বানাতে আটকায়নি তারা কোথায়? সেটা হচ্ছে পাথরের ফাটলে। পাথরের ফাটলে কিন্তু বাসা বানাতে আটকায়নি। বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কত? উত্তর 2টি। বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, এটা হবে 8টি। অপশন বি। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সুর তরঙ্গ হলো, এই সুর তরঙ্গ কিসের মধ্যে পড়বে? সুর তরঙ্গ হচ্ছে অবিভাজ্য ধ্বনি। ব্যুৎপত্তিগতভাবে থিসরাস শব্দের অর্থ হলো রত্নাগার। রং লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, এগুলো কিসের উদাহরণ? এগুলো কিন্তু সব ব্যাপক অর্থতার উদাহরণ। এটা প্রথমেই রয়েছে, পেয়েছি আগের সেটে। সমাজ ভাষা বিজ্ঞানের যে মূল ভাগ, সেখানে হচ্ছে 3টি। আর ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে, সালটা হচ্ছে 1538। প্রদীপ শব্দের যে আদি অর্থ আলো বা দ্বীপ, কিন্তু বর্তমানে এই অর্থ এক বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটা শব্দার্থ পরিবর্তনের, অর্থাৎ শব্দের যে সংকোচ, এটা হবে শব্দের বা শব্দার্থের সংকোচ। দারুণ, এই শব্দ অর্থ সংকোচনের ফলে হয় কি? অর্থ সংকোচনের ফলে হয় অত্যন্ত শক্ত। পক্ষীর দলের প্রতিষ্ঠাতাকে শিবচন্দ্র ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন, তা হলেন মহেন্দ্রলাল সরকার। নেক্সট, আইএসআই অর্থাৎ দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এই যে প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবককে? তিনি হলেন গুরুসদয় দত্ত। এরপর শূন্যস্থান, যে উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই যে 5টি বৎসরে মোক্তার মহাশয়কে অবস্থার অনেক কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটা করবে অপশন এ। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। কি ভুলতে হবে? প্রাধান্যটি, গ্রামের যে প্রাধান্য সেটা কিন্তু ভুলে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাতাসের ধর্ম শুধুই না থামা কখনো। এবার ক্রমোজি বাক্যবিন্যাস, এটা তোমরা করো 34-এর ক্ষেত্রে অপশন এ। 35-এর উত্তর করবে কি? সত্য মিথ্যা রয়েছে। 35-এ করো সি, অপশন সি, অর্থাৎ মিথ্যা মিথ্যা, সত্য সত্য। 36-এ যেটা রয়েছে এটাও দেখে নাও একবারে। 36-এরটাও তোমরা করে দাও হচ্ছে অপশন সি। 36-এরটাও করবে সি, অর্থাৎ সত্য মিথ্যা সত্য মিথ্যা। ঠিক আছে,
নেক্সট দেখো তোমাদের রয়েছে হচ্ছে, আচ্ছা এই পেজটা তো হলো 37-এ কী রয়েছে, যে স্তম্ভ, সেই ব্যাকরণ অংশ থেকে দেখো আবারও দেওয়া রয়েছে কিন্তু এখানে যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো। তো এটা কি করবে, এটা করবে তোমরা এ, অপশান এ করবে, মানে বিভাজ্য ধ্বনি। ঠিক আছে, আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই। খই, বউ, আয়, যাও হলো, এটা কি অর্ধ স্বরধ্বনি। বাক্যে সুরের যে ওঠা পড়া তাকে সুর তরঙ্গ বলা হয়। আচ্ছা, বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি হয়ে গেল। 38, 38-এর উত্তর এটা করো তোমরা অপশান বি, অর্থাৎ ওই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ঠিক আছে, এটা করবে রবীন্দ্রনাথ ঠাকুর। একবার গাল ভরা মা ডাকে, এটা করো দ্বিজেন্দ্রলাল রায়। এবং যাবো না যাবো না যাবো না ঘরে, এটা করো অতুল প্রসাদ সেন। বান এসেছে মরা গাঙে, এটা করো মুকুন্দ দাস। ঠিক আছে, এরপরে 39-এ রয়েছে বিবৃতি এবং কারণ। বিবৃতি রয়েছে যে রোসো আমার জন্য দাঁড়াও, আর কারণে রয়েছে সময়টা মোটেই সুবিধের না। তো সেক্ষেত্রে সঠিক যে বিকল্প তোমরা এটা করবে অপশান এ, কারণ এ আর আর উভয়ই সঠিক রয়েছে, আর আর এ এর সঠিক কারণ এটা হবে। লাস্ট কোয়েশ্চেন, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না। তো এর মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পায়, সেটা হচ্ছে ক্ষোভ। আচ্ছা, এখানে আমি আরেকটা সেট, এবার লাস্ট সেট যেটা রয়েছে যে 104 নম্বর পেজে দেখো, এটা তোমাদের সেট নম্বর হচ্ছে 8। ঠিক আছে, তো এটা শেষ করব এই পর্বে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। তো এটা হচ্ছে কি, মানে কিসের, বিয়ের। ইহার আদিবাস যশোর জেলায়, যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখোপাধ্যায়। অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতেন। তো কি বারের কথা বলা হয়েছে, এটি হবে রবিবার। নেক্সট প্রশ্ন, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, তার নাম কি, আদরিণী। জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে, কোথায় পড়তে গেছে, কলকাতায়। নেক্সট, বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি পত্র লেখেন 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। মীমাংসা ভাষ্য সবর স্বামীর লেখা। স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য হল কলকাতার ভাষা। আব্দুল করিম খাঁ যে ঘরানার স্থপতি তা হলেন কিরানা। নেক্সট 10-এ রয়েছে, গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন। গার্সিয়া লোরকা হচ্ছে স্প্যানিশ কবি। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, তাহলে এটা হবে সত্য। শানিতস্পাত খণ্ড, অভঙ্গুর নাম তার ভালোবাসা। তেপান্তরের পক্ষীরাজ, অর্থাৎ তার নাম কি রাখা হয়েছে, বিশ্বাস। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। পোর্টরাজ কে ছিলেন, মানে পোর্টরাজ ছিলেন হচ্ছে দামা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে নেক্সট বলা হয়েছে যে দূরপথের বাড়ির বাইরে একটা কাক ডাকছে, এটা নিম গাছে। আমাদের হাতগুলোই লাগবে কেন, আগুন বানাবার জন্য। আচ্ছা, নেক্সট আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত, এটা হচ্ছে বর্ণনামূলক না, এটা করে তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে। তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়। বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা কটি, উত্তর 2টি। আর মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7টি। তালবস্য এটি একটি ঊষ্মধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির যে সমাবেশ তাকে বলা হয় গুচ্ছধ্বনি। বাক্যের যে সুরের ওঠাপড়া সেটি হচ্ছে সুর তরঙ্গ। আর শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে তাকে বোঝানো হয় সমার্থকতা। প্রথম আধুনিক যে থিসরাস সেটা হচ্ছে রাজেটের থিসরাস। মৃগ শব্দের আদি অর্থ পশু আর পরিবর্তিত অর্থ হরিণ। তো এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে শব্দের সংকোচ ঘটেছে, আর শব্দার্থের সংকোচ। জুরির গানের প্রবর্তককে মদন মোহন চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে নীরদ শ্রী চৌধুরী যার কথা বলেছিলেন তিনি হলেন মহেন্দ্রচন্দ্র নন্দী। বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তককে, উত্তর এটা করো যে সুকুমার রায়। আর বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত শারদারঞ্জন রায় চৌধুরী। এরপর শূন্যস্থান রয়েছে, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা,
এটা পাকা হয়ে গিয়েছে 10ই জ্যৈষ্ঠ। আচ্ছা, নেক্সট হচ্ছে হীরেমতির সাজ পরান। এটা হীরেমতি করো। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায়? দিগ্বিজয়ে যেতে হবে। তো কে সাজিয়ে দিলেন? দুয়োরানী। আচ্ছা, নেক্সট 34। 34-এ রয়েছে কি যে ক্রম বিন্যাস। আচ্ছা, আবার সেম প্যাটার্নে রয়েছে। তো এটার উত্তর করো অপশান এ। 35-এ যে সত্য মিথ্যা রয়েছে, এটার উত্তর করবে হচ্ছে অপশান বি, মানে সত্য সত্য মিথ্যা সত্য। আর 36 যেটা রয়েছে, এটা করো অপশান এ, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। ঠিক আছে, এরপর 37-এ স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভটা আমি বলে দিচ্ছি। 37-এ করো অপশান এ, আর বাকিটা নিজেরা করে নিও। দেখো BADC, ঠিক আছে। আর 38-এ হবে, 38-এরটাও করো এ, 38-এর উত্তর এ। আর 39 40 যেটা রয়েছে, 39-এ বিবৃতি আর হচ্ছে কারণ, 39-এরটা করো তোমরা এ, সি। এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ। আর 40-এ করো মমতা ময়তা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 4টে সেট নিয়ে এই পর্বে আলোচনা করলাম।